আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রার কি না সায়েন্টিফিক সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আজকে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তো এই ইতিহাসের ধারণা থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেইগুলো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং উত্তর সহ বলে দেব। তো প্রথম যে চ্যাপ্টার যে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো যে প্রশ্নগুলো আছে প্রথম অধ্যায়ের সায়েন্টিফিক সাজেশনের ইতিহাসের, তো সেগুলো আপনারা উত্তরটা শেষের দিকে আছে, তো আপনারা উত্তরটা করে নিতে পারবেন। এরপরে যে অতি সংক্ষিপ্ত এর যে একটি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেল নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে মোটেই ভুলবেন না। তাহলে যখনই আমি ভিডিওগুলো আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং একটি প্লিজ লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করে যাক। তো প্রথম প্রশ্ন যেটা আছে, ঠিক আছে, প্রথম প্রশ্নটা কি আছে না, প্রথম প্রশ্ন আছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? না, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ কি? 70 বৎসর। এর আগের বছরও আমি প্রত্যেকটা ইতিহাস ভূগোলের সমস্ত যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করে দিয়েছিলাম। তো অনেকেই এর থেকে অনেক উপকৃত হয়েছে। 2 নম্বর প্রশ্নটা কি আছে না, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, তারপরে আসি 3 নম্বর প্রশ্ন কি আছে, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে? না, সরকারি মহাভাজখানা বা লেখ্যগারে। এটা কোথায় অবস্থিত? দিল্লিতে। ঠিক আছে, তো তারপরে 5 নম্বর প্রশ্ন দেখুন। 5 নম্বর প্রশ্ন আছে, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? কোন দিনটি? না, 5ই জুন। 6 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? না, সোমপ্রকাশ পত্রিকা 1858 সালে 15ই নভেম্বর। 7 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার্স কন্যার প্রতি পিতার পত্র গ্রন্থের লেখক কে? জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরুর যে লেটার্স অফ এ ফাদার্স টু হিজ ডটার্স, যেগুলো ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? প্রেমচাঁদ মুন্সি। তো খুব ভালো করে মন দিয়ে শুনবেন, সব প্রশ্নের উত্তরগুলো সঠিক বলে দেব এবং আপনারা প্লিজ খাতা বার করে একটু নোট করে নেবেন। তো 8 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। কি? রঞ্জিত গুহ, জর্জ রুদ্রে, শাহিদ আমিন, আর একটা কি আছে না, গৌতম ভদ্র। ঠিক আছে, আরও আছে, তো দিনই মোটামুটি 2-3টে জানলেই হবে। 9 নম্বর প্রশ্ন আছে, ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? এই যে বলে দিলাম, দিল্লিতে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন আছে কি? 10 নম্বর, কোন বছর সমপ্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? কোন বছর? 1878 খ্রিস্টাব্দে। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখুন। 11 নম্বর প্রশ্নে, কলকাতার উপনিবেশ স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। উপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে একটি হলো কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন দেখুন। 12 নম্বর প্রশ্ন কি আছে না, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝোড়া পাতা। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন কি আছে
না দ্য সাইলেন্ট স্প্রিং বইটির লেখককে? রাচেল কারসন। ঠিক আছে, কারসন। 15 নম্বর প্রশ্ন, 15 প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দের বাংলার লেখা আত্মজীবনীর নাম কি? জীবনের জলসা ঘরে। 16 নম্বর প্রশ্ন কি না ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো। মেঘে ঢাকা তারা। 17 নম্বর প্রশ্ন কি আছে? দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জেসি মাসম্যান। 18 নম্বর প্রশ্ন কি আছে? না কথাকলি ভারতের কোন নৃত্যের নৃত্যশৈলী? কেরল। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদানের নাম লেখো। আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদান হলো কি? এক হচ্ছে সংবাদপত্র এবং চিঠি। 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন আছে রাজত রঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? কোন রাজ্যের? কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে আছে বামফ্রিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়? না বাংলার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে এটা হয়। ঠিক আছে, ঠাকুর বাড়ির মহিলারা এই রকম করে কাপড় পরতেন। তো 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন আছে ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয়? উদয় শঙ্করকে। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন কি আছে? রসগোল্লাকে আবিষ্কার করেছিলেন নবীনচন্দ্র দাস। ঠিক আছে। তারপরে 24 নম্বর ইংরেজি হিস্টোরি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? না হিস্টোরিয়া। ঠিক আছে, গ্রিক শব্দ থেকে এসেছে। 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন আছে ভারতে প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয়? না 1721 খ্রিস্টাব্দে শুরু হয়। 26 নম্বর প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন কি আছে? না নব সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় কবে? 1960 থেকে 1970-এর দশকে। 27 নম্বর প্রশ্ন অশান্ত অরণ্য জীবন কে রচনা করেছিলেন? রামচন্দ্র গুহ। 28 নম্বর প্রশ্ন কি আছে? না প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নাগরীতে প্রথম অলিম্পিক গেমস কত খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল? না 776 খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল। 29 নম্বর প্রশ্ন কেলুচরণ মহাপাত্র কোন শিল্পকলার সঙ্গে যুক্ত ছিলেন? ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও গুরু এবং ওড়িশি নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন। 30 নম্বর প্রশ্ন ভারতের সংগঠিত দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। একটা কি? চিপকো আন্দোলন, একটি নর্মদা বাঁচাও আন্দোলন। ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন দেখুন, 31 নম্বর প্রশ্ন কি আছে? না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? এ নেশন ইন মেকিং। ঠিক আছে, এ নেশন ইন মেকিং। 32 নম্বর প্রশ্ন দেখুন, 32 নম্বর ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? নাকি রাজত রঙ্গিনী। 33 নম্বর প্রশ্ন কি? লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার্স গ্রন্থে মোট কতগুলি চিঠি আছে? মোট কতগুলি? 30টি চিঠি আছে। তারপরে কত? 34 নম্বর প্রশ্ন দেখুন ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফার কে? কি? লালা দীনদয়াল। তারপরে 35 নম্বর প্রশ্ন কি? কলকাতার জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? 1872 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন দেখুন কি? না সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কি? কৃষ্ণকুমার মিত্র। 37 নম্বর ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক কি? ভিন্টন গ্রে কপ। ঠিক আছে। তারপরে 38 নম্বর প্রশ্ন, 38 নম্বর ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? জামাই ষষ্ঠী। 39 নম্বর প্রশ্ন কি আছে? ইতিহাস বলতে তুমি কি বোঝো? ইতিহাস হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। ঠিক আছে। 40 নম্বর কোন বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কোনো ইতিহাসিকদের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়? আপনারা এটা নিজের ভাষায় উত্তরটা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন, তবে বুঝতে পারবো আপনারা আমার এই প্রশ্নগুলো কতটা আগ্রহের সঙ্গে শুনছেন বা দেখছেন। এই প্রশ্নের উত্তরটা প্লিজ আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তারপরে আছে 41 নম্বর প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন আছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। কি? না রাজত রঙ্গিনী।
42 নম্বর প্রশ্নটা কি আছে? কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছিল? কোন বছর? না 1851 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে চলে আসি 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি? বিল্ব মঙ্গল। 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর টোপ্পা গানের প্রবর্তক কে ছিলেন? রামনিধি গুপ্ত। 45 নম্বর প্রশ্ন। খেলা যখন ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? না কৌশিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন, একেই বলে শুটিং কে লিখেছেন? সত্যজিৎ রায়। 47 নম্বর প্রশ্ন দেখুন। 47 নম্বর প্রশ্ন, ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? না কপিলা বাৎসায়নের। 48 নম্বর প্রশ্ন কি আছে? না লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার্স কবে লেখা হয়? 1928 খ্রিস্টাব্দে। তারপর 49 নম্বর প্রশ্ন। 49 নম্বরে মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম লেখো। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। কি? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা আপনারা ইংরেজিতেও লিখতে পারেন। 50 নম্বরের প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মাণের রূপকার কে ছিলেন? স্যার উইলিয়াম এমারসন। 51 নম্বর প্রশ্ন, গরিবদের স্থপতি কাকে বলা হয়? লরি বেকারকে বলা হয়। 52 নম্বর প্রশ্ন কি? না দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখককে? রাসেল কারসন। তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং তারপরে দেখুন সত্য মিথ্যা নিরূপণ করো। এই সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, দেখো শুনে নিন। না 1 নম্বর প্রশ্ন আছে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিলেন। এটা কি হবে? সত্য হবে। ঠিক আছে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? 70 বছর। তাহলে এটাও কি হবে? রাইট। 3 নম্বর, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন কে? না উদয়শঙ্কর। এটাও সত্য হবে। 4টা সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু মিথ্যা। তাহলে কি হবে? এটা মিথ্যা বা কাটা। কে করেছিলেন? না ঈশ্বর গুপ্ত। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর, ভারতের কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। না এটা কি? না মিথ্যা, কাটা। 6 নম্বর, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের গ্রন্থ। এটাও কি হবে? না কাটা। 7 নম্বর প্রশ্ন, সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। এটা কি হবে? ঠিক হবে। তারপর 8 নম্বর প্রশ্নগুলো দেখুন। 8 নম্বর, সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ। এটা কি হবে? কাটা। 9 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের লেখা 70 বছর একটি সরকারি নথি। এটা কাটা। তারপর 10 নম্বর, ভারতের উপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়। এটা কি হবে? কাটা হবে। সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে। এটা কি হবে? ঠিক। 12 নম্বর, সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেওয়া হয়। এটা কি হবে? সত্য। তারপর 13 নম্বর, ভারতের সিটি অফ ড্রিমস নামে পরিচিত কলকাতা শহর। না এটা মুম্বাই শহর। 14 নম্বরে, ক্যামেরা আবিষ্কার করেন নিশোফার নিয়ে পচে। এটা কি হবে? না কাটা হবে। দাবা খেলার জন্ম ভারতে। এটা আপনারা সবাই জানেন, এটা সত্য। ঠিক আছে। তারপরেই এই বাম দিক ডান দিকগুলো আছে, তো এগুলো উত্তর সহ মিল করে আছে, আপনারা নিজেরা দেখে নিতে পারেন। এরপরে আসি না ইয়ের দাগের বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। ঠিক আছে। এরপরে আসি আমরা এইখানে। দেখুন প্রথম 1 নম্বর বিবৃতি কী দেওয়া আছে। 1 নম্বরে যে বিবৃতিটা দেওয়া আছে, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লিখেছিলেন। অনেকগুলি চিঠিগুলির মধ্যে কী ছিল? না এই চিঠিগুলিতে মাধ্যমে জওহরলাল ইন্দিরা
কি না ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয় ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। এই 1 নম্বর ব্যাখ্যার উত্তরটাই কিন্তু হবে। 2 নম্বরে পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অংশ। এটা কোন ব্যাখ্যাটা হবে না 3 নম্বর ব্যাখ্যাটা হবে না পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ। সেই কারণেই পোশাক হচ্ছে কি সামাজিক এক সংস্কৃতি একটা অপরিহার্য অঙ্গ। 3 নম্বর বিবৃতি 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাবের IFA শিল্ড জয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ কী ছিল? ব্যাখ্যা কোন ব্যাখ্যাটা হবে? এই যে 2 নম্বরের ব্যাখ্যাটা দেখুন, ঠিক আছে, এই 2 নম্বরের ব্যাখ্যাটা হবে। এই ঘটনাটি ছিল ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জয়, ঠিক আছে। তারপর 4 নম্বর দেখুন, 4 নম্বরের প্রশ্ন বিবৃতি প্রতিটি দেশের জন্য সামরিক ইতিহাস চর্চা খুবই গুরুত্বপূর্ণ। কোন ব্যাখ্যাটা হবে না 1 ব্যাখ্যাটা কি না যুদ্ধ বিগ্রহের ইতিহাস সম্পর্কে জানতে। 5 নম্বর কি হবে? 5 নম্বর বিবৃতিতে কি আছে? ভারতের আধুনিক নৃত্যকলার প্রথম আন্তর্জাতিক দূত উদয়শঙ্কর। এটা হবে এই 1 ব্যাখ্যাটা হবে কি না তিনি ভারতীয় ও পাশ্চাত্য নৃত্যের কি করেছিলেন? সংমিশ্রণ করেছিলেন, এই কারণেই। তারপরে আছে 6 বিবৃতি প্রচলিত ইতিহাসে নারীদের ভূমিকা লেখা হয়নি। এটা 2 ব্যাখ্যাটা হবে, কারণ পুরুষকেন্দ্রিক সমাজে নারীরা উপেক্ষিত ছিল বলে তাদের ভূমিকা লেখা হয়নি। তখনকার প্রাচীন যুগ ছিল কি পুরুষকেন্দ্রিক, ঠিক আছে, সেই কারণেই তাদেরকে নারীদেরকে দমিয়ে রাখা হতো। সেই কারণেই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের উপেক্ষিত কোনো ইতিহাস ভূমিকা লেখা হয়নি। 7 নম্বরের প্রশ্ন ইতিহাস নিছক অতীতের গল্প নয়। কারণটা কি না ব্যাখ্যা নম্বর 3, কারণ ইতিহাস প্রমাণিত উপাদানের ওপর প্রতিষ্ঠিত অতীতের বিবরণ। তারপর 8 নম্বর বিবৃতি দেখুন, 8 নম্বর বিবৃতিটা কি আছে না ইতিহাস একটা সময়ে সমাজ, অর্থনীতি, সংস্কৃতির ইত্যাদির আলোচনার স্থান পেত না। কী কারণে? কোন ব্যাখ্যাটা হবে? এটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। তারপর 9 2014 খ্রিস্টাব্দে মামলা ইউসুফ জাই শান্তি বিভাগে নোবেল পুরস্কার পান। কারণ কি? তিনি শিশু শিক্ষা অধিকারের পক্ষে লড়াই করেছিলেন। এই 1 ব্যাখ্যাটা হবে, ঠিক আছে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং লাইক এবং বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন যাতে খুব সহজেই আপনাদের উপকার হয়। আমি চেষ্টা করব প্রত্যেকটা সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নের ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেগুলো সহ আলোচনা করে দেওয়ার পর তারপর আমি সালের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা সাল ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আলোচনা করব। তো 1 বছরে যদি রায় মার্টিনের আপনাদের কাছে প্রশ্ন বিচুত্তা থেকে থাকে, ঠিক আছে, 1 বছরে কোনো ছেলের কাছে যদি পেয়ে থাকেন বা কোনো স্টুডেন্টের কাছে 1 বছরে পেয়ে থাকেন, সেই সমস্ত সালের এই সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো 1 বছর ভিডিওতে আমি আপলোড করেছি, চাইলেই আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং প্লিজ চ্যানেলটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করুন। আমি এভাবেই আপনাদেরকে প্রত্যেকটা টপিক অনুযায়ী, প্রত্যেকটা সাল অনুযায়ী, প্রত্যেকটা সায়েন্টিফিক সাজেশনের প্রশ্ন আপনাদেরকে এভাবেই প্রোভাইড করব। নমস্কার।